বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো চলে আসলাম নতুন আরও একটি ভিডিও নিয়ে তোমাদের মাঝে। তোমরা সবাই কেমন আছো? আশা করি সকলেই ভালো আছে। আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি। তো আমি এই যে জমিটা দেখতে পারলে, এটা হচ্ছে আমাদের ইরি ধানের জমি, বাড়ির পাশে। এখানে যখন পানি দেওয়া হয় তাহলে তখন এই দৃশ্যটা দেখতে খুবই সুন্দর লাগে। তো দেখতেছিলাম আর হঠাৎ চোখে পড়লো কচুরিপানা। তো কচুরিপানা দেখলে এখনও আমার আবেগে কাজ করে। ছোটোবেলায় এই কচুরিপানার জন্য কত দূরেই না যাইতাম কচুরিপানাগুলো আনতে, খেলতে জন্য। তো তারপরে আমি করলাম কি, ফুলগুলো চোখে পড়লো আর ভাবলাম ফুল দিয়ে কিছু একটা করি 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 যেমন ভাবনা তেমন কাজ। তো আমি ফুলগুলো নিয়ে ভাবছি পকোড়া করব। তো আমার চ্যানেল যারা নতুন আছো তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকো। আমি হয়তো বা এখন কন্টিনিউয়াসলি ভিডিও আপলোড করতে পারতেছি না, কারণ আমার ছোট একটা বেবি আছে। তো তার জন্যই আমি একটু ব্যস্ত থাকি। ইনশাল্লাহ কিছুদিন পর থেকে আমি প্রতিনিয়তই ভিডিও আপলোড করে যাব। তো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করলে তোমরা ভিডিওগুলো দেখতে পারবে। তো আমি আশা করি সুন্দর সুন্দর কন্টেন্ট এবং ভিডিও আমি তোমাদের সামনে নিয়ে আসব। তো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকো। তো মা বলতেছিল এইগুলা দিয়ে কী করবি? তো বলতেছিলাম কি, মা খেলবো। মা তো রেগে মেগে ফায়ার, যে তোর এখন একটা বেবি হয়েছে তুই এখন এইগুলো দিয়ে খেলবি? তো আমি বললাম মা এগুলো দিয়ে পকোড়া বানাবো। তো পকোড়া বানানোর জন্য আমি প্রথমে ফুলগুলোকে সুন্দর করে বেছে নিচ্ছি। ফুলগুলোকে বেছে নেওয়া হয়ে গেছে। আমি কিছু পরিমাণ পানি দিয়ে এটাকে ভালো করে কচলে 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 ধুয়ে আমি এর মধ্যে নীল পানিটা ফেলে দেব। নীল পানিটা ফেলে দেওয়ার পরে আমি এই ফুলের ভিতর দিয়ে দেব এখানে কিছুটা পেঁপে, যেটাকে বলে, এটা দিলে খুবই ভালো হয়। তো পেঁপে নাই, তাই সামনে পড়ে গেল একটু মূলাতে আমি কুচ করে কেটে নিলাম। কেটে নেওয়ার পরে এর মধ্যে পেঁয়াজ কুচি, মরিচ কুচি, মূলা কুচি দিয়ে দিলাম। দেওয়ার পরে আমি এর ভিতরে এখন দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, শুকনো মরিচের গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, লবণ, কিছুটা কালো জিরা অ্যান্ড কর্নফ্লাওয়ার দিয়ে ভালো করে মাখিয়ে নেব। তো সবচাইতে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে আমি এই পকোড়াগুলো যে চুলায় আমি বেক করব, এটা হচ্ছে আমি নিজের হাতে চুলাটা বানাইছি। খুশির ব্যাপার এটা, বাট দুঃখের বিষয়ও আছে। এই চুলাটা বানাইতে গিয়ে আমার ঠান্ডা লাগছে, দেন আমার মেয়েরও ঠান্ডা লাগছে। তো এই পকোড়াগুলো আমি এক এক করে এখন দিয়ে উল্টে পাল্টে ভেজে নেব। আমার ফোনে ফ্ল্যাশ জ্বালানো ছিল, তো তখন অফ হয়ে যাওয়ার কারণে অন্ধকার ছিল। তো পকোড়াগুলো দেখো কি সুন্দর ভেজে নেওয়া হয়ে গেছে। আমি তেলটাকে নিকড়ে রেখে দিয়েছিলাম। তো এরকম সুন্দর সুন্দর ভিডিও দেখতে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো। আল্লাহ হাফেজ।